প্রকৃতির বুক চিরে গড়ে ওঠা খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি একসময় পর্যটক ও স্থানীয়দের প্রশান্তি দিত সবুজের মায়ায়। কিন্তু সেই চিরচেনা রূপ এখন বিলীন হওয়ার পথে। উন্নয়নের নামে কিংবা ব্যক্তি স্বার্থে সরাসরি গাছ না কেটে গাউলিং বা বাকল তুলে ফেলে সুকৌশলে মেরে ফেলা হচ্ছে শত শত গাছ। আর এতে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রকৃতির অপার সৌন্দর্য যেখানে মানুষের পরম আশ্রয়, সেখানে এক শ্রেণীর অসাধু মানুষের হাতে চলছে পৈশাচিক বৃক্ষ হত্যা। খাগড়াছড়ি থেকে পানছড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের এক সময়ের ঘন সবুজ ছায়া এখন শুধুই স্মৃতি। এখানে গাছ কাটা হচ্ছে না, বরং অবলম্বন করা হচ্ছে গাউলিং নামক এক নিষ্ঠুর পদ্ধতি। কৌশলে বাকল তুলে ফেলায় বন্ধ হয়ে যাচ্ছে খাদ্য পরিবহন, আর কয়েক মাসেই শুকিয়ে মরছে শতবর্ষী প্রাণ। গত কয়েক বছরে এভাবে প্রাণ হারিয়েছে অন্তত ৫ শতাধিক পূর্ণবয়স্ক গাছ। গাছ কাটতে ওই বিরক্ত লাগে ওই গোড়ায় সামরা কাটা চুলে দিয়ে মরে যায়। হয়তো কেটে নিচ্ছে বা অনেকে প্রাকৃতিকভাবে অনেকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গাছ রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হলেও রক্ষা হয়, দ্বিতীয়ত ছায়াযুক্ত হলে একটু চলাফেরা ভালো। এটা তো সরকারি গাছ, সরকার ছাড়া তো আর কেউ হাত দিতে পারে না। আবহাওয়া ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়লেও এখনও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা, বলছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। ১.৫-২ বছর আগে আমরা এটা মামলা করা হয়েছে এবং এর প্রবণতা বন্ধ ছিল বেশ কিছুদিন। আবার এই ৭-৮ মাস ধরে এটা দেখা যাচ্ছে আবার প্রবণতা বেড়ে গিয়েছে। এক পর্যায়ে মারা গেলে ওখানকার যারা এটা করার পিছনে জড়িত, তারা তখন গাছটা হয়তো কেটে নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এটা প্রতিরোধ করা সম্ভব। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সবুজে ঘেরা এই পাহাড়ি পথটি অচিরেই পরিণত হবে এক তপ্ত মরুভূমিতে, এমন শঙ্কা এখানকার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।